অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ বা দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো তিনি এই কার্য সাধন করিবেন। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো। সেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। যারা সদাপ্রভুতে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদের রক্ষা করেন। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক। কিন্তু মসির নিয়ম পালনের মাধ্যমে কেউ ঈশ্বরের সামনে ধার্মিক বলে চিহ্নিত হয় না। এটা স্পষ্ট পবিত্র শাস্ত্রে লেখা আছে। কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্য বেঁচে থাকবে। জীবনটা আমাদের বইয়ের মতো, অধ্যায়েতে ভরা। কোনো অধ্যায় সহজ, আবার কোনো অধ্যায় কঠিন। তাই আমার কোনো কথা সফল হতে আর দেরি হবে না। ধন্য তারা যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে। ধন্য তারা যারা তার বিধিসম্মত আদেশ পালন করে, যারা সমস্ত মন দিয়ে তাকে খোঁজে। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগসমূহের শৈল। অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। হে বাহিনীদের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। যারা সঠিক কাজ করবে তারা এই দেশে বাস করবে, এবং যারা ন্যায়পরায়ণ তারা সেখানে অবশিষ্ট থাকবে। কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে। দান করো, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে। কারণ অন্যের জন্য মেপে মেপে দিচ্ছ, সেই মাসেই তোমাদের মেপে দেওয়া হবে। যখনই সম্ভব হবে যাদের তোমার সাহায্যের দরকার তাদের তুমি ভালো করো। যারা ধনী হতে চায় তারা পরীক্ষাত, ফাঁদে এবং নানা ধরনের বকামি ও অনিষ্টকর ইচ্ছায় পড়ে যায়। সেসব মানুষদের ধ্বংসে ও বিনাশে মগ্ন করে। আমি এই পথ, আমি এই সত্য, আমি এই জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক। যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন, সে তো ঈশ্বরের আশীর্বাদভূত। তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোনো অভিযোগ করো না তুমি। যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো তুমি। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের জন্য তুমি প্রার্থনা করো। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে তুমি স্মরণ করবে। তাহলেই তিনি তোমাকে অনেক সাহায্য করবেন।
তাই যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দুঃখ সহ্য করে, তারা ভালো কাজ করতে করতে তাদের প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে সমর্পণ করুক। আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো হইবে না। তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদের মাছ নয়, ঈশ্বরের জন্য মানুষ ধরতে শেখাবো। যে শুধু বাক্য শোনে কিন্তু সেই মতো কাজ না করে, সে এমন ব্যক্তির তুল্য যে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে। যিনি সহজে রাগেন না, তিনি শক্তিমান নগর বিজয় অপেক্ষা আত্মাকে জয় করা বেশি কঠিন। হে আমার ভাইয়েরা, তোমরা আমাদের মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী, সুতরাং তোমরা পক্ষপাতিত্ব করো না কখনো। মানুষের হৃদয়ে অনেক পরিকল্পনা হয়, কিন্তু সদাপ্রভুরই উদ্দেশ্য স্থির থাকবে। তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের কি কি প্রয়োজন তা চাওয়ার আগে তোমাদের স্বর্গীয় পিতা তা জানেন। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে কত না বেশি তোমাদের স্বর্গের পিতা দেবেন। যারা তার কাছে চায় তাদের ভালো ভালো তিনি জিনিস দেবেন। আমার দুঃখ ও কষ্টের প্রতি তোমরা দেখো, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো প্রভু। যদি কেউ কথা বলে, সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলছে। যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুযায়ী করুক, যেন সমস্ত বিষয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর গৌরব পান। মহিমা ও পরাক্রম সমস্ত যুগ ধরে যুগে যুগে তারই হোক। আমিন।